সেই গন্ধ? হ্যাঁ, তোমার প্রিয় গন্ধ। সে তো গোটা মানুষটাই আমার প্রিয়। সেটা আর ঘটছে কোথায়? প্রিয় মানুষটাকে তুমি আর বুঝছো কোথায়? পাশে থাকছো না, এতটাই ব্যস্ত নিজের কাজ নিয়ে, আমাকে তো পাত্তাই দিচ্ছ না। আচ্ছা, আরে ওরে, আরে চলো। আরে মানে কাছে আসতে বলে, এখনই কাছে আসতে বলিনি। না, আমি এভাবেই থাকবো, এরকম করেই থাকবো, ব্যাস। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই থাকো। আমিও তো এভাবেই সারা রাত কাটিয়ে দিতে পারি। শুধু সারা রাত কেন, সারা জীবন, 7 জন্ম, আমার কোনো অসুবিধা নেই এভাবে থাকতে। আপনি শুধু হুকুম করুন ম্যাডাম। এক জীবনে তোমার কত ভালো হবে আনন্দী, এরকম পরিবার, এরকম বর, এত ভালোবাসা, সব তোমার। তা মশাই, এটা তো 7 জন্মের বন্ধন, তাতে তো আমিও বাধা পড়ে গেছি। আর হ্যাঁ, আপনিও কিন্তু চাইলে ছেড়ে যেতে পারবেন না। এক্ষুনি এক্ষুনি সব শেষ করে দেবো আমি। পারবো না তো। আনন্দী ছাড়া আমি তো আমার জীবনটা ভাবতেই পারি না। বেশ, তো তাহলে আমি এখন তোমার কাছে এই যে এভাবেই থাকবো, ব্যাস। আচ্ছা বেশ, এভাবেই থেকে যেতে চাই। আর এভাবে থাকতে থাকতে যদি আমি মরেও যাই, আমার কোনো আফসোস হবে না। আগে আমি। তাই বুঝি? আমাকে এভাবে কষ্ট দিতে তোমার কষ্ট হবে না? তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, এখন সব কথাগুলো থাকবে। বেশ, থাক। উফ, এই কথা তুলে আমার মুশকিল আসান করে দিলে। আদি ছাড়া আনন্দী বাঁচতে পারবে না। আর যদি আদি বেঁচে থেকেও আনন্দী না থাকে, এটা সহ্য করতে পারবে তো আনন্দী? জ্বলে পুড়ে তুমি শেষ হয়ে যাবে। ওর চোখের সামনে আদি আরেকজনকে এইভাবেই ভালোবাসবে, এইভাবেই ভালো রাখবে। আদি আর তোমার থাকবে না আনন্দী। আনন্দী, তোমার শিরদাঁড়া তো ভাঙবেই, বুকের ধপ্পনিটাও বন্ধ হয়ে যাবে। এই মশাই, কি হচ্ছে? পাহাড়ি ঝর্ণা? তা বলছি, চিফ হ্যাপিনেস অফিসার হ্যাপি তো? ভীষণ, খুব হ্যাপি হব না? কতদিন পর আমি আমার আনন্দীকে কাছে পেয়েছি। পাবলোর গলা না দি? পাবলো, চলো তো, কি বলে বলো তো?